Collectorate Public School and College Bogura. Welcome to online multimedia class. Hello my dear students. How are you? I hope you all are well. I am Rizwan Anas, Assistant Teacher English, Primary Section, Collectorate Public School and College Bogura. Today I will take English second paper of class 4. What are you watching, my dear students? Punctuation marks. What are these symbols? Punctuation marks. Okay, that is a biram chinno. Our today's lesson is punctuation. Learning outcomes. At the end of the lesson, we will be able to identify the symbols of punctuation, apply punctuation to the sentences. Let us start. At first, we will discuss about full stop. বাংলায় আমরা এটাকে কি বলি? দাড়ি। Full stop. The full stop represents the greatest pause. আমরা সবচেয়ে বেশি সময় যখন থামি তখন ব্যবহার করি ফুল স্টপ বা বাংলাতে দাড়ি। A full stop is placed at the end of a complete sentence. Example: Minara is an honest girl. মিনারা একজন সৎ মেয়ে। Use of comma. A comma is used to separate phrases or item in a list. অর্থাৎ কমা ব্যবহার হয় কোনো ফ্রেজ বা কোনো আইটেম যখন কোনো লিস্টে থাকে তখন আমরা যখন একটা একটা করে বলি সেটার মাঝখানে যে আমরা থামি এবং একটা থেকে আরেকটাকে সেপারেট করার জন্য আমরা কমা ব্যবহার করি। এক্সাম্পল দেখো, দ্য ফিশারম্যান caught some prawns, fish and a huge octopus. এখানে এই প্রনস এই ফিশ থেকে আলাদা করা হয়েছে এবং এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। তিনটাকে আলাদা আলাদাভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং একটার থেকে আরেকটাকে আলাদা করার জন্য এখানে আমরা কি করেছি? কমা ব্যবহার করেছি। ওকে, নেক্সট, ইউজ অফ সেমিকোলন। We went to the playground, played football. We enjoyed ourselves. Note: semicolon is used to stop longer than comma. যখন আমরা কমার চেয়ে একটু বেশি সময় ধরে থামি তখন আমরা কি ব্যবহার করি? সেমিকোলন। সেমিকোলন কমার চেয়ে বেশি সময় ধরে থামার ক্ষেত্রে এবং দাঁড়ির চেয়ে কম। ওকে, ইউজ অফ কোলন। কামাল, why did you do this? জামাল, I had nothing to do. আমরা অনেক ক্ষেত্রেই কোলন ব্যবহার করি এবং তোমরা দেখেছো যে যখন হয়তো কোনো ডায়ালগ আমরা পড়ি টেক্সট বইয়ে তখন দেখে থাকবে যে নামের পরেই একটা করে কোলন থাকে। নোট, এই নোটের পরেও দেখো এখানে একটা কোলন চিহ্ন। It is used between the name of the speaker and his speech at the time of drama or dialogue. অর্থাৎ কোনো
ড্রামা বা ডায়ালগের সময় স্পিকারের নামের পরে কি বসে? কোলন। কোলনটা আমরা ব্যবহার করি। It is used between the name of the speaker and his speech. এই যে নাম এবং তার স্পিচ, এটার ঠিক মাঝখানে কি বসেছে? কোলন। আমরা এভাবে ডায়ালগেও দেখে থাকি এবং নাটকের ক্ষেত্রেও আমরা দেখে থাকি এরকম কোলনের ব্যবহার। ওকে, নেক্সট আমরা আসি ইউজ অফ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। হাউ ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? নোট, কোয়েশ্চেন মার্ক ইজ ইউজড আফটার ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের পরে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। ইউজ অফ এক্সক্লেমেশন মার্ক, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়সূচক চিহ্ন আমরা কখন ব্যবহার করে থাকি? হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। অর্থাৎ যখনই আমরা কোনো কিছু তে বিস্ময় প্রকাশ করি এবং বিস্ময়সূচক বাক্য আমরা লিখি, তখন অবশ্যই তার শেষে আমরা একটি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শেষে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব। Exclamation mark is used after exclamatory sentence, অর্থাৎ exclamatory সেন্টেন্সের পরেই কি বসবে? এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়সূচক চিহ্ন। ইউজ অফ ইনভার্টেড কমা, কখন আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব? হাউ কমফোর্টেবল দ্য হর্স ব্যাক ইজ, said the girl. আর ঘোড়ার পিঠটা কতটা নরম, সেটা প্রকাশের ক্ষেত্রে এই বাচ্চাটা যে উদ্ধৃতি দিয়েছে, অর্থাৎ উদ্ধৃতির ক্ষেত্রে আমরা কারো কোনো উদ্ধৃতির ক্ষেত্রে কি ব্যবহার করব? কারো কোনো উক্তির ক্ষেত্রে ইনভার্টেড কমা ব্যবহার করব। ইনভার্টেড কমা ইজ used before and after reported speech, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ, এখানে প্রথমে আছে ইনভার্টেড কমা এবং শেষেও আছে কি? ইনভার্টেড কমা। ইউজ অফ অ্যাপোস্ট্রফি, জিসান বুক, জিসানস বুক, এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? পজিটিভ কোনো কিছু কারো অধিকারে আছে এরকম বোঝালে তখন আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব। যেমন জিসান বুক বললে এখানে অর্থটা সম্পূর্ণ হলো না, কিন্তু জিসানস বুক তখন এই এস এর পূর্বেই আমরা অ্যাপোস্ট্রফি কমাটা ব্যবহার করব। I have a pen, I have a pen, আমরা আবার এটাকে কোনো কিছু শর্ট করার ক্ষেত্রেও ব্যবহার করব। যেমন I have, এটা হচ্ছে ফুল ফর্মে আছে, এটাকে যখন আমরা শর্ট করব তখন হবে কি? I have, VE। এইটাকে এই পাশে আমরা যে অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করলাম বা লোপ চিহ্ন ব্যবহার করলাম, তখন কি হলো? শুধু VE দিয়ে এটা মিন হলো। এটা I do not এর ক্ষেত্রে আমরা I don't ব্যবহার করি। I can not এর ক্ষেত্রে আমরা I can't ব্যবহার করি। এইভাবে আমরা অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করি এবং এই দুই ক্ষেত্রেই অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হয়।
apostrophe is used in possessive case and as contraction form অর্থাৎ এখানে আছে পজিটিভ কেসে এবং এখানে আছে কন্ট্রাকশন ফর্মে ইউজ অফ হাইফেন হাইফেনের ব্যবহার আমরা শিখব ফাদার ইন ল ফাদার ইন ল Bangladesh is an agricultural country. Most of the people of the country are farmers. They are poor. They don't know the scientific method of cultivation. এখানে সায়েন্টিফিকের ক্ষেত্রে যেহেতু কিছু অংশ এই পাশে চলে এসেছে পরের লাইনে তখন আমরা হাইফেনটা ব্যবহার করলাম আবার আমরা এখানে ফাদার ইন ল আলাদা আলাদাভাবে স্পেস দিয়ে দিয়ে লেখার ক্ষেত্রেও আমরা কি করলাম এখানে হাইফেন ব্যবহার করলাম মাদার ইন লর ক্ষেত্রেও এরকম ব্যবহার করা হয় হাইফেন ইজ ইউজড টু অ্যাড different parts of a compound word and mentioning below the rest part of the last word of a sentence এখানে আমরা কম্পাউন্ড একটা ওয়ার্ডকে যখন এই যে আলাদাভাবে বিভিন্ন পার্ট আমরা এখানে তুলে ধরছি তখন কিভাবে এটা লিখছি আমরা ফাদার ইন ল এভাবে হাইফেন দিয়ে দিয়ে এই ক্ষেত্রে এটা ব্যবহার হয় এবং যখন হচ্ছে আমরা কোনো একটা শব্দ লিখছি কিন্তু তার বাকি অংশটুকু ওই লাইনে লেখা যাচ্ছে না পরের লাইনে লিখতে হচ্ছে তখন আমরা একটা হাইফেন ব্যবহার করি এটা কম্পাউন্ড ওয়ার্ড ওকে ইউজ অফ ড্যাশ আমরা ড্যাশ কখন ব্যবহার করি ড্যাশ ইজ ইউজড টু মিন something sudden change of thinking or idea words in a apposition and entering any anomalous part অসঙ্গতিপূর্ণ অংশ in a sentence if I had not lost my all wealth but why think of the past He sold many things, land, furniture. All men, both rich and poor, will die. এইসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ড্যাশ ইউজ অফ ব্র্যাকেটস I have lost all my wealth. My mother. এখানে ব্র্যাকেটে অর্থাৎ এই ওয়েলথ বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে খুব সুন্দর করে ব্র্যাকেটে লেখা আছে He, Mr. Hassan, is the best English teacher. My mother, all my wealth. অর্থাৎ মা বলতে এখানে all my wealth বোঝাচ্ছে হি এখানে বোঝাচ্ছে মিস্টার হাসান ব্র্যাকেট ইজ ইউজড টু এক্সপ্লেইন সামথিং ক্লিয়ার অফ প্রিভিয়াস পোরশন অর টু quote something in the sentences অর্থাৎ কোনো কিছুকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য পূর্বের অংশকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্যে আমরা কি ব্যবহার করি ব্র্যাকেটের একটা ইউজ আমরা করি যেমন আই হ্যাভ লস্ট অল মাই ওয়েলথ এটাকে ব্র্যাকেটে এখানে বোঝাচ্ছে মাই mother evaluation use of punctuation in the passage where are you going said the merchant I was coming to see you what do you want to earn my bread by the labor of my hands do you really want to work said the merchant এখন এই প্যাসেজটাকে কি করতে হবে সঠিকভাবে
বিরাম চিহ্ন বসাতে হবে। আনসার, হোয়ার আর ইউ গোয়িং? এটা একটা রিপোর্টেড স্পিচ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং এই ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। সেড দ্য মার্চেন্ট, আই ওয়াজ কামিং টু সি ইউ। আমি তোমাকে দেখতে আসছিলাম। এখানেও ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস। এরপরেই এটাও একজনের উক্তি এবং এখানে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক? এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে কারণ এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। সেড দ্য মার্চেন্ট, কারণ এটা হচ্ছে এই মার্চেন্টের উক্তি। ওকে, আমরা এই প্যাসেজটাতে পাংচুয়েশন মার্কসের রুলসগুলো দেখলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। গুড বাই, আল্লাহ হাফেজ।